আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যচাষী ভাইরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব 2026 সালে এসে অধিক ঘনত্বে আধুনিক পদ্ধতিতে কিভাবে শিং মাছ চাষ করবেন। আপনারা অনেকেই ভিডিওতে দেখে থাকেন প্রতি শতকে 1 শতকে 10 মণ 15 মণ পর্যন্ত শিং মাছ উৎপাদন হচ্ছে। তো এটা অবশ্যই সম্ভব, সত্য। হাজার হাজার চাষিরা বর্তমানে এভাবে করতেছে, আমরা এই দীর্ঘদিন যাবত এভাবে করাচ্ছি। তো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ। আমরা সকল প্রজাতির মাছের পোনা উৎপাদন করে সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি। দেওয়ার পাশাপাশি কিভাবে চাষ করতে পরামর্শ দিয়ে থাকি, কার কিভাবে ভালো হচ্ছে, রোগবালাই হলে কোন ওষুধ ভালো কাজ করতেছে, কিভাবে ব্যবহার করলে কাজ করতেছে, সব তথ্য জেনে বুঝে বলার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর কারো ভালো মানের উন্নত জাতের গ্রোথ সম্পন্ন পোনা লাগলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনি যদি কম রিস্কে ভালো মতো শিং মাছ চাষ করতে চান, তাহলে আপনার পুকুরের গভীরতা রাখবেন 6 ফিট থেকে 10 ফিট, এর ভিতরে থাকলে সবথেকে ভালো হয়। পুকুরের সাইজ 20 শতক হলে আদর্শ হয়। আপনি চাইলে 30-40 শতকে করতে পারবেন, বা 10 শতক 5 শতকে করতে পারবেন। তবে আদর্শ পুকুর হলো 20 শতক। 20 শতকে 1 লাখ মাছ চাষে দিলে সবথেকে ভালো হয়। বা যারা নতুন, আপনারা 50,000 দিয়েও শুরু করতে পারেন। কারণ হলো কিছু ওষুধ ব্যবহার করতে হয়, পানি শতাংশ হিসাব করে, পানির গভীরতা হিসাব করে। মাছ 10,000 20,000 দিলেও 20 শতকে যে টাকার ওষুধ লাগবে, আপনি যদি 50,000 1 লাখ চাষে দেন, তাও একই সমান টাকার ওষুধ লাগবে আপনার মাছের পুকুরে। সেজন্য মাছ এত কম না দিয়ে পরিমাণ মতো মাছ দিবেন। মাছ ছাড়ার আগে পুকুরটা রেডি করবেন। আগে দেখবেন পুকুরের আকর্ষী মাছ আছে কিনা, পাতা ময়লা আবর্জনা আছে কিনা, এগুলো ফেলে পুকুর যদি শুকানো সম্ভব হয় বা না শুকালেও চলবে, শতাংশ হারে 500 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত চুন দিতে পারবেন 1 শতকে। চুন দেওয়ার পরে পুকুর যদি শুকনা অবস্থায় থাকে, অবশ্যই মই দিয়ে তলাটা সমান করে একদিন ফেলে রাখবেন এভাবে। তারপরে পানি ঢোকাবেন প্রাথমিক অবস্থায় 4 ফিট, 4.5 ফিট বা 5 ফিট এরকম পানি রাখবেন। রাখার পর পানিটা জাত করার জন্য কিছু কম্পোস্ট ব্যবহার করতে হয়। শতাংশ হারে 200 গ্রাম সরিষার খোল, টিএসপি সার, আটা। 20 শতকের জন্য 1-1.5 কেজি চিটা গুড় বা 200-250 গ্রাম ইস্ট পাউডার, সবগুলো একত্রিত করে একটা পাতিলে ভিজিয়ে রাখবেন 24 ঘন্টা। তারপরে পুকুরে পানিতে এগুলো সুন্দর করে গুলে ছিটিয়ে দিবেন। তো দেওয়ার 1-2 দিন পরে আপনি পুকুরে মাছ মজুত করতে পারবেন। তো মাছ ছাড়ার আগে অবশ্যই জীবাণুনাশক করে নেবেন পুকুরে। আর যারা মাছ ছাড়ার পরেও চাইলে আপনি করতে পারবেন, তবে যেদিন মাছ ছাড়বেন ওই দিনই জীবাণুনাশকটা করতে হবে, তাহলে আপনার রিস্কটা অনেকটাই কমে যাবে। তো মাছ ছাড়ার পর আপনি যে মাছগুলো কিনবেন, যার কাছ থেকে কিনেন, অবশ্যই দেখবেন যে মাছগুলো এক গ্রেডের কিনা, প্রথম টানের কিনা, আর ফিমেল মাছগুলো বেশি কিনা, এগুলো যাচাই বাছাই করে তারপরে মাছ ক্রয় করবেন। তো মাছ ছাড়ার পরে খাবার দিতে হয় 2 বেলা। তো সকালে আর রাতে খাবার দিবেন। অন্ধকারের মাছে, শিং মাছে খাবারটা বেশি খায়। তো যতদিন 1500 লাইন না আসবে ততদিন পর্যন্ত আপনি পাউডার নার্সারিটাই ব্যবহার করবেন। 1500 লাইনে আসলে পাউডার নার্সারির সাথে 0.3 বা 0.5 আবার দুইটা একত্রিত করে মিক্স করে তারপরে শুকনো অবস্থায় পানিতে ভাসিয়ে দিবেন। যখন মাছটা 1500 লাইনে আসে, তো 1000 লাইনে আসলে 0.5 খাবার দিতে পারবেন। পাউডার টোটালি বাদ দিয়ে দিলেও চলবে। তো খাবারটা দিবেন হলো 20 মিনিট টাইম ধরে। অনেকে খাবারের পার্সেন্টেজ হিসাব জানেন না, তো খাবার দেওয়ার পরে যেন 15-20 মিনিট টাইম লাগে মাছের খেয়ে শেষ করতে, এরকম মিলে খাবার দিবেন। তাহলে এই আইডিয়া করে আপনি নিজে নিজে খাবার বাড়াতে পারবেন। তো মাছ ভালো রাখার জন্য কিছু ওষুধ ব্যবহার করতে হবে। জীবাণুনাশক মাসে 3 বার জীবাণুনাশক ব্যবহার করবেন 10 দিন অন্তর অন্তর। তো একবার দিবেন টিমসেন নিয়ন কোম্পানি, আর 10 দিন পরে দিবেন লবণ পটাশ, আর 10 দিন পরে আবার দিবেন মাইক্রোনিল বা পলগাট, পেথোনিল, যাই দেন, মানে 3টা জীবাণুনাশক উল্টিয়ে পাল্টিয়ে ব্যবহার করবেন, তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন। তো এরপরেও যদি কোনো সমস্যা হয়ে যায়, তো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। যে কোনো রোগেরই ওষুধ আছে, খুবই ভালো মানের ওষুধ, একদিনের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছে মাছ। তো এগুলো সব বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর মাছ একটু বড় হলে খাবার বেশি পড়ে, সেজন্য আপনার পানিটা চেঞ্জ করতে হবে। দেখা গেছে মাছ ছাড়ার 1-2 মাস কোনো পানি চেঞ্জ না করলেও চলে। মাছ একটু বড় হয়, খাবার বেশি পরে, পানি লোট হয়, তখন থেকে আপনি 1 সপ্তাহ পর পর একটু 1-1.5 ফিট 2 ফিট পানি কমিয়ে আবার নতুন পানি ঢুকিয়ে দিবেন। আরও মাছ বড় হবে, আরও খাবার বেশি পড়বে, তখন আরও ঘন ঘন পানি চেঞ্জ করতে হবে। তো তারপরেও পানিটা ভালো রাখার জন্য বা পুকুরের তলায় গ্যাস হয়ে যায় খাবার পড়াতে, সেজন্য 15 দিন বা 20 দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ করতে হবে। তারপর প্রোবায়োটিক করলে আরও ভালো হয়। তো এগুলো পর্যায়ক্রমে আপনার পরবর্তীতে লাস্টের দিকে ব্যবহার করতে হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।